মাত্র 100 টাকায় ঢাকার খুব কাছেই ঝর্ণার ঝিরিঝিরি শব্দ পেতে চাও? জাপানের মতো চেরি ব্লসম গাছের সৌন্দর্য দেখতে চাও বা সেই ফিলিংসটা নিতে চাও, পাশাপাশি স্নোফল দেখতে চাও ঠিক জাপানের মতো করেই, তবে এটা স্নোফল না, এটা হচ্ছে ফেনাফল, কিন্তু তারপরও কিন্তু সেই ফিলিংসটা কিন্তু জাপানের মতো স্নোফলের মতোই হবে। আর সেজন্য কিন্তু তোমরা চলে আসতে পারো ঢাকার অদূরেই পূর্বাচলে 100 ফিট এলাকায় সাতারকুল এলাকায় অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর এখানে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে ফিরে বেড়াতে বেশ মজার একটা সময় কাটাতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমরা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটা ঘুরে দেখাবো তোমাদের। তো তার জন্য কিন্তু তোমরা যে কোনো এলাকা থেকে চলে আসবে নতুন বাজার নামক জায়গাটাতে, যেটা হচ্ছে ভাটারা থানার সামনে। এই ভাটারা থানার সামনে এসেই কিন্তু নেমে যাবে বাস থেকে বা যে কোনো পরিবহনে এলে, তারপরে এখান থেকে তোমরা নিয়ে নেবে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো সেগুলো। আর এই রিক্সাগুলোর ভাড়া সাধারণত 60 টাকা 70 টাকা ওরা চেয়ে থাকে, তবে নর্মালি 50 টাকা করে কিন্তু যাওয়া যায়। তো এখান থেকে তোমরা 50 টাকা করে রিক্সা করে চলে যাবে একদম পার্কের সামনে। এখান থেকে বললেই হবে যে পার্কে যাব বা ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব, ঠিক পার্কের সামনে নিয়ে যাবে। পথে বাঁধবে আমাদের ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ক্যাম্পাস। ঠিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে দিয়ে কিন্তু পার্কে যাওয়ার রাস্তাটা। তবে হ্যাঁ, এই রাস্তাটাতে কিন্তু প্রচুর ধুলাবালি, যেহেতু রাস্তাটাতে কাজ চলছে, যার জন্য কিন্তু প্রচুর ধুলাবালি হয়। মুখে মাস্ক অবশ্যই রাখবে যাতে করে ধুলাবালি চোখে মুখে বা নাকে না যায়। আর তারপরে রাস্তাটা একটু ভাঙাও বটে, একটু কষ্ট হবে, তবে এই ধরনের সুন্দর একটা ফিলিংস বা সুন্দর একটা ভিউ দেখার জন্য বা কিছুটা সময় এনজয় করার জন্য এতটুকু কষ্ট করা যেতেই পারে, কি বলো? তো এইভাবে আমরা চলে গিয়েছিলাম, তবে আমরা গিয়েছিলাম আমাদের নিজস্ব গাড়িতে করে। বাইরের পরিবহনে করে গেলে কিন্তু ঠিক এইভাবে আসতে হবে যেভাবে আমি বললাম। তো এরপরে আমরা চলে যাবো ঠিক পার্কের সামনে। তো বন্ধুরা, আমরা চলে আসছি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে, যেটা হচ্ছে ভাটারা থানার ভেতরে সাতারকুল এলাকায় আর কি। তো আমরা এখন ভেতরে ঢুকবো, তার আগে কি আইসক্রিম খাবো? চলো দেখি আইসক্রিম করতে পাওয়া যায়। আইসক্রিম খেয়ে তারপরে যাবো ভেতরে, যদিও আকাশে কিন্তু প্রচন্ড মেঘ হয়েছে। ছোট ছোট আইসক্রিম, কি কোম্পানি? ওরকমই কুলফি মালাই নাও। খুলবো কিভাবে? ঢাকনা খুলো। ও খাই, কেমন মজা আছে? কুলফি একদম কুলফি। নাও নাও, এখানে ফেললে কাপটা রাখো সাথে, যদি তুমি বলে যে কাপে রাখতে পারবো। ওটা বের করে দাও তো। না না, কুলফি ঘ্রাণ আছে তাই না? ছোট্ট ছোট্ট 10 টাকা দামের আইসক্রিম। চলো আইসক্রিম খেতে খেতে ভেতরে যায়, তাহলে ভালো লাগবে। আর আকাশে যেরকম মেঘ হয়েছে, তাতে করে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। তারপর ঘোরাফেরা করি, দেখি কেমন কি লাগে। বাতাসটা বেশ ভালো, তাই না? গরম কম লাগতেছে। হ্যাঁ, আজকে হলো তানহার বার্থডে লুক আর কি। তানহার বার্থডে যদি আজকে না, আর একদিন পরে, রবিবার 12 তারিখ। হ্যাঁ, কিন্তু সেই উপলক্ষে আজকে তানহা ঘুরতে চলে আসছে। প্রবেশ মূল্য কত? 100 টাকা করে। হ্যাঁ, প্রবেশ মূল্য হচ্ছে কাপড়ের ফুল তো।
পার্কে প্রবেশ করার শুরুতেই এরকম দারুণ একটা কৃত্রিম ঝর্ণা ছিল, যেটা শব্দটাও যেমন ভালো লাগছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তাই ঝটপট করে আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম এখানে। তোমরাও কিন্তু এখানে ছবি তুলে নিতে পারো। এই জায়গাটাও সুন্দর, দেখো এই জায়গাটা অনেক সুন্দর। কিন্তু এখন তো একটু অন্ধকার হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসতেছে না। শুরুতে হচ্ছে কিডস জোন আর কি। বাম্পার কার, আর এই পাশে যে পিছু বাচ্চাদের সে লাফানো যায় এসে হয়ে বৈশাখ একটা ফোয়ারা। তো এরপরে আমরা চলে এলাম পার্কের মোস্ট বিউটিফুল যে জায়গাটা, সেই জায়গাটাতে। এখানে কিন্তু আর্টিফিশিয়াল যে চেরি ব্লসম বা চেরি যে ফুলগুলো, সেগুলো গাছ তৈরি করা ছিল। জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য দারুণ। আর এখানটাতেই কিন্তু সেই স্নোফল বা ফেনা ফল হয়, যেটা সেটা হয় সাধারণত। মাত্র একটা চালু টালু হচ্ছে আর কি, বিকাল হয়েছে তো মাত্র খুলতেছে, শুরু করতেছে সব কিছু। এই পাশে আবার ইয়ে আছে, বিলের মতো আছে না এটা। এখান থেকে দেখছো কি, এই পাশে আসলে নৌকা, এখানে নৌকা চড়ার ব্যবস্থা আছে, দেখছো না? এটা তো ভিতরেই, পার্কের ভিতরেই তো এটা। এটা হচ্ছে পার্কের এই সাইডটা, হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে ভিউটা এটা। এই সাইডে বিল মনে হয় বেশি সম্ভব, দূরে শহর, দূরে শহর, আর এই সাইডে বিল, আর এই সাইডে ছোট্ট একটা লেক, আর এই লেকে নৌকা চড়ার ব্যবস্থা আছে, বোটিং এর ব্যবস্থা আছে। ও, এইখান দিয়ে ঢুকে মনে হয়, এই ফাঁকা দিয়ে ঢুকে ভিতরে যে খেলা করবে আরাম লাগবে বেশ। আর এই সাইডে কি ছোট একটা রোলার কোস্টার বন্ধ, আর এখানে ছোট ছোট ট্রেনের মতন বাচ্চাদের। হ্যাঁ, আরো অনেক কিছু তৈরি হচ্ছে এখানে, সংস্কার চলতেছে। পার্কটা মোটামুটি বেশ অনেক দিনই হচ্ছে, জনপ্রিয়। আর ঢাকার মধ্যে এত কাছে, মাত্র 100 টাকা, এত সুন্দর পার্ক, সেই জন্য আর কি। একটা রোলার কোস্টার। পার্কের ভেতরে কিন্তু বেশ অনেকগুলো রাইড ছিল, যেগুলো বাচ্চারা এনজয় করতে পারে। তবে প্রত্যেকটা রাইডের দামই প্রায় 100 টাকা করেই, 50 করে হয়তো দু একটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে 100 টাকা করে। তো এখন আসলে সব পার্কে প্রায় সব রাইডই 100 টাকা করে হয়ে গেছে, বাচ্চাদের পছন্দের রাইডগুলো। তো এখানে বেশ কিছু রাইড ছিল, তবে কিছু রাইড বন্ধ ছিল, হয়তো সংস্কার চলছে সেই জন্য। এই পাশে হলো সেই নাগরদোলা, অনেক রাইড আছে এখানে। ঘোড়া, এখানে আছে নামাজের স্থান।
কাকাতুয়ার মতো দেখতে না, সেই ককাটিল নাকি সেটা না? দারুণ পাখি এখানে। পার্কের এক পাশে কিন্তু অনেক জাতের পাখি রাখা ছিল, যেগুলো কলকাকলিতে একদম ভরপুর ছিল। তবে আশপাশে খুব মিউজিক বাজছিল, যার জন্য সাউন্ডটা বেশিক্ষণ রাখতে পারলাম না। কিন্তু পাখির এই কিচিরমিচির শব্দটা কিন্তু দারুণ লাগছিল। আর এই পাশটাতে কিন্তু নামাজের জায়গা, তার পাশে ছিল পাখির জায়গা, আর তার পাশেই ছিল ছোট্ট করে একটা সুইমিংয়ের জায়গা। তো এই সুইমিং পুলে যেতে কিন্তু তোমার 200 টাকা করে লাগে পার পারসন, 1 ঘন্টা 200 টাকা আর কি। তো এই যে হচ্ছে সুইমিং এরিয়াটা, এখানে কিন্তু চাইলে ছোট বড় সবাই কিন্তু সুইমিং করে সময় কাটাতে পারো। তবে আমরা যেহেতু বিকালবেলা এসেছিলাম, তো আমাদের সুইমিং করার কোনো উদ্দেশ্যই ছিল না, সেজন্য আমরা সুইমিং করিনি। তবে অনেকে কিন্তু এখানে করছিল সুইমিং, মোটামুটি আর কি ছোট পরিসরে বাচ্চা বা বড়দের জন্য একটু এনজয় করার জন্য আর কি সুইমিংয়ের ব্যবস্থাটা। বাচ্চাদের মজা দেওয়ার জন্য ট্রেনের রাইড, পাশাপাশি ছিল বাম্পার কারের ব্যবস্থা, যেখানে বাচ্চা বড় সবাই কিন্তু এই ছোট ছোট কারগুলো চালিয়ে বেশ এনজয় করতে পারে। তো বেশ কিছু ছোট ছোট মজার রাইড ছিল কিন্তু পার্কটাতে, আর এগুলো কিন্তু 100 টাকা 200 টাকা বিভিন্ন দামের রাইডগুলো। পাশাপাশি যেমন এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারাদের ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রাইডে চড়তে পারে না, এই ধরনের যে জায়গাটা, এখানে এসে একটু লাফালাফি ঝাপাঝাপি করে একটু মজা নেয় বা বল দিয়ে খেলা করে। তো এটাও কিন্তু খুব দারুণ একটা প্লেস ছিল। তো আমরাও তানহাওয়ানোর জন্য কয়েকটা টিকিট কেটে নিলাম, তার মধ্যে এই রাইডটা ওদের পছন্দ হলো, 2 বোনের, ওরা চড়ে বসলো। আসলে আমরা গিয়েছিলাম সপ্তাহের মাঝখানের দিকে, এই সময় কিন্তু পার্কের লোকজনের ভিড় খুবই কম, যার জন্য কিন্তু যে কোনো রাইডে মানে 1-2 জন করে উঠাচ্ছে বা চালু করছে। তো তানহাওয়ানোর একাই উঠলো আর কি এই রাইডটাতে, আর কেউই ছিল না। তো 100 টাকা করেই কিন্তু ছিল এই রাইডের মূল্য, তো 2 জনে 200 টাকা লেগেছিল। সাবধানে বসো, হ্যাঁ। চলো দেখি নেক্সট কিসে ওঠা যায়। একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা স্নোফল দেখতে পাবো না, মানে যে সেই ফেনা ফল আর কি, ওনাদের নাকি মেডিসিন শেষ হয়ে গেছে, চায়না থেকে মেডিসিন আসবে তারপরে হবে। তো আমাদের ব্যাড লাক, আজকে আমরা স্নোফল দেখতে পেলাম না, খুবই দুঃখ। কেয়ার করা, শুধু পার্ক এনজয় করে চলে যাও। এটা উঠবে তুমি? মাই গড, এটা কি ক্যাম্পেইন কার? চায়না থেকে কেমিক্যাল ডাইরেক্ট স্নো নিয়ে আসে। ঠিক, ডাইরেক্ট স্নো নিয়ে আসলে আমরা খুশি হয়ে যাবো। যাই হোক, এটা কি করা, আমাদের ভাগ্যে নাই আজকে। তো তার এখন উঠবে এটাই। কিডস জোন, বাচ্চাদের খেলার জায়গা, গেমিং জোন। কেউ পারো না তোমরা। আর এখানে ওইগুলো ছিল মনে হয়, তাই না? ওই যে পুতুল পিকআপ, হাতে না। হ্যাঁ, বাস্কেটবলের মতো। এইখানে আবার আছে মাছ ধরা, মাছ ধরা।
পার্কের ভেতরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য এই যে একটা রেস্টুরেন্ট আছে, পানিপথ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভেতরে বসার জায়গা, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেও খাওয়ার ব্যবস্থা। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ফুচকা হোক বা চাইনিজ আইটেম হোক। তো খাবার দাবার অনেকেই খেতে পারো, তবে দাম কিন্তু একটু বেশি হয় সাধারণত এই ধরনের পার্কের ভিতর রেস্টুরেন্টে। তো খাওয়ার আগে অবশ্যই দামটা জেনে নেবে। আমরা অবশ্য এই দিন কোনো খাওয়া দাওয়া করিনি, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছি, তো বিশেষ কিছু আর এখানে আমরা খাইনি। তো সেজন্য আমরা তোমাদের আলাদা করে দাম বলতে পারলাম না। তবে কিন্তু অবশ্যই মনে রাখবে দাম কিন্তু একটু বেশি হয়, সেজন্য সবসময় দামটা জিজ্ঞেস করে খাবারটা অর্ডার করবে। এখানে একটা দোকান আছে, বিভিন্ন জিনিস কেনাকাটা করা যায়। মাস্ক আছে, চুড়ি আছে, কানের দুল আছে। কালকে কানের দুল খুঁজলা আছে এখানে। চলো, ঘোরাফেরা হয়ে গেছে, এখন বাসায় ফিরে যাই। ক্রাঞ্চি কিনে আনছো দোকান থেকে? এখানে একটা ছোট একটা শপ আছে, এখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করা যায়। হ্যাঁ, তার নতুন ড্রেসের সাথে একটা ক্রাঞ্চি কিনে আনছে। ও, কানের দুল কিনছে। আরেকটা জুতি। তানহার জন্মদিনের ঘোরানো ঘোরাইলো। হ্যাঁ, আমার 8 বছরের বার্থডে। 8 বছরের বার্থডে। ওর এজ নিয়ে খুবই কনসিয়াস। আমরা ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরলাম, আবহাওয়াটা ভালো ছিল, টিপটিপ বৃষ্টি ছিল, মেঘলা ছিল। কিন্তু যেটা মনে হলো যে পার্কটা খুব বেশি বড় না, ছোটখাটো পার্ক। না, গোছানো, সুন্দর গোছানো। হ্যাঁ, গোছানো কিন্তু ছোটখাটো পার্ক। আর অনেক রাইড বেশ পুরানো হয়ে গেছে। যাই হোক, মোটামুটি ঘুরে ফিরে ভালো লাগলো। আর ভিড়টি রাখতে খুব কম, আমরা সপ্তাহ মাঝখানে আসছি, তো ভিড় খুব কম। তো ওরা যেগুলো পছন্দ করে সেই রাইডগুলো চড়লো। তো এখন আমরা চলে যাব, এই যে পিছনে সেই ঝর্ণাটা। তা আমরা এখন চলে যাব। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। ভিডিও